فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। বিন্দু পরিমাণ ভালো আমল করলেও বান্দা তুমি সেদিন দেখতে পাবে, অণু পরিমাণ ভালো আমল করলেও সেটা দেখতে পাবে। বিন্দু পরিমাণ অণু পরিমাণ খারাপ আমল করলেও বান্দা সেদিন তুমি দেখতে পাবে। প্রত্যেকটা আমল আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখে দেবেন। বান্দা তুমি দুনিয়ার ভিতরে যা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে বলছেন, বান্দারে সেই জন্য তুমি নেকির দিকে দৌড়াও, আল্লাহর জান্নাতের দিকে দৌড়াও, বেশি বেশি তোমরা নেকির কাজ করো। আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একটা খেজুরের অর্ধেকও যদি হয় তাও তোমরা মানুষদেরকে দান করো, সাদকা করো। এমনও তো হতে পারে কিয়ামতের ওই কঠিন ময়দানে, যেদিন কেউ কাউকে চিনবে না, কারো কোনো পরিচয় থাকবে না, সেদিন সবাই একাকার হয়ে যাবে। সেদিন এই সামান্য পরিমাণ দান সদকা তোমার মুক্তির কারণ হয়ে যেতে পারে। সবাই পড়ি সুবহানাল্লাহ। সামান্য নেকির কাজকেও রাসূল বলেছেন বাদ দেওয়া যাবে না। সামান্য নেকির কাজও বান্দা তোমাকে করতে হবে। সামান্য গুনাহ, সামান্য অপরাধগুলোকে বান্দা তোমাকে পরিত্যাগ করতে হবে। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন এবং দুনিয়ার সকল মানুষদেরকে উদাহরণ হিসেবে বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের ভিতরে কোনো একটা দল যদি এক জায়গায় সফর করে, এক জায়গায় ভ্রমণ করার পরে এক জায়গায় যাওয়ার পরে ওই দলের যদি নেতা, সেই নেতা যখন বলে তোমরা প্রত্যেকেই এক টুকরো করে কাঠ নিয়ে আসো আগুন জ্বালানোর জন্য, ছোট্ট ছোট্ট টুকরা তোমরা এক একজন এক একটা করে আনবে। আমার নবীজি বলেন কিছুক্ষণ পরে দেখা গেল প্রত্যেকেই ছোট ছোট কাঠের টুকরা নিয়ে আন ওই নেতার সামনে দাঁড়ায় গেল। কিছুক্ষণ পরে নেতা বললেন, এই জায়গায় তোমরা কাঠগুলো স্তূপ করো, জমা করো। কিছুক্ষণের ভিতরেই দেখা গেল সেই জমাকৃত কাঠগুলো একটা বড় স্তূপে পরিণত হয়ে গেল। সবাই পড়ে সুবহানাল্লাহ। অনেকজন ছোট্ট ছোট্ট কাঠের টুকরা আনার কারণে কাঠের টুকরার বড় স্তূপ জমা হয়ে গেল। আমি আপনিও যদি ছোট ছোট পাপ বারবার করতে থাকি, বারবার যখন ছোট ছোট পাপগুলো আমরা করতে থাকি, তখন সেটাও বড় গুনার রূপ ধারণ করে, গুনার স্তূপ হয়ে যায়। সেজন্য রাসূল বলেছেন, তোমরা ছোট গুনাহকেও অবহেলা করবে না, আবার ছোট সওয়াবকে অবহেলা করবে না। কিয়ামতের দিন ছোট্ট আমলের কারণে বান্দাকে যিনি জান্নাতে পৌঁছে দিতে পারেন, সবাই বলেন তিনি কে? এমনকি নবীজি আর একটা হাদিসের ভিতরে বলছেন, হে মুমিনরা, তোমাদের প্রতিবেশীদের মধ্যে কেউ যদি তোমাদেরকে সামান্য পরিমাণ উপহার প্রদান করে, সামান্য উপহার প্রদান করলো, যেই উপহার তোমার জন্য অত্যন্ত তুচ্ছ তোমার কাছে মনে হতে পারে, কিন্তু তুমি মনে করবা না। তোমাকে যদি কেউ সামান্য পরিমাণ উপহার প্রদান করে, তুমি সনানন্দে আনন্দের সাথে গ্রহণ করবা। কারণ যে ব্যক্তি তোমাকে উপহার দিয়েছে, দান করেছে, তোমাকে যে ব্যক্তি সাদগা করেছে, সেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য, সওয়াবের জন্যই দান করেছে। সবাই বলি সুবহানাল্লাহ। যার যেরকম সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী সে দান করে। কত মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, তারা হাজার হাজার টাকা দান করতেছে। আবার কিছু আছে যাদের টাকা পয়সা কম, তারা অল্প অল্প দান করতেছে। এখন যদি কেউ মনে করে যে এ 2 টাকা দান করলো, এই টাকা দিয়ে কি হবে, তুচ্ছ মনে করার কোনো প্রয়োজন আছে? তুচ্ছ মনে করা যাবে না। আমাদের সমাজের ভিতরে একটা মরিচ পাওয়া যায়, ছোট্ট মরিচ কিন্তু ঝাল বেশি, এরকম আছে না নাই? এরকম মরিচ আছে, ছোট্ট কিন্তু অনেক ঝাল। তো আমাদের এই ছোট্ট আমলগুলোর ভিতরে এমন কোন আমল এমন থাকতে পারে যেগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যেতে পারেন। সেজন্য ছোট্ট আমল হলেও আমরা ছাড়বো না ইনশাআল্লাহ, এবং
ছোট্ট খারাপ কাজ থেকে আমরা বিরত থাকবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, সবাই পড়ে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা, যখন তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গলার সাথে আমলনামা ঝুলিয়ে দেব, যখন তারা তাদের আমলনামাগুলো দেখতে পাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তারা দাঁড়িয়ে যাবে। পাপী যারা তারাও আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, নেককার পরহেজগার যারা তারাও আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। সেদিন আল্লাহর সামনে দাঁড়াবে, কেউ কোনো কথা বলতে পারবে না, সেদিন কারো কথা বলার কোনো সাহসী হবে না। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا। সবাই পড়ি আল্লাহু আকবার। কিয়ামতের ওই কঠিন ময়দান আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পরিস্থিতি কায়েম করে ফেলবেন, এমন একটা সিচুয়েশন সেখানে হয়ে যাবে, সেখানে রূহ ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং যত ফেরেশতা রয়েছে সকলেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে, এবং দুনিয়ার ভিতরে যত নবী রাসূল পয়গম্বর এবং যত মানুষ রয়েছে সকলেই সেদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। সেদিন তো এমন একটা পরিবেশ তৈরি হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না। সেদিন সবাই হতভম্ব হয়ে যাবে, সকলের মনের ভিতরে শুধু ভয় থাকবে, এমনকি নবীরাও সেদিন আতঙ্কের ভিতরে পড়ে যাবে। শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন যাকে অনুমতি প্রদান করবেন তিনি ব্যতীত কেউ আল্লাহর সামনে দাঁড়িয়ে কোনো কথা বলতে পারবে না। সবাই পড়ে আল্লাহু আকবার। যাকে আল্লাহ অনুমতি দিবেন সেই শুধু সেদিন কথা বলবে, কোনো নবী রাসূলও কথা বলতে পারবে না, আল্লাহ যতক্ষণ না পর্যন্ত তাকে অনুমতি দেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে অপরাধীদের সামনেও তাদের আমলনামাগুলো রাখা হবে এবং নেককারদের সামনেও তাদের আমলনামাগুলো রাখা হবে। আমলনামা যখন দেখবে, দেখার পরে যারা অপরাধী তারা বলবে, হায় এ কেমন কিতাব, কিতাব দেখে তার আশ্চর্য হয়ে যাবে যে এটা কেমন কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا। জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অপরাধীরা সেদিনকে বলবে, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ কেমন কিতাব, যেই কিতাবের ভেতরে ছোট গুনাহও বাদ পড়ে নাই, বড় গুনাহও বাদ পড়ে নাই। প্রত্যেকটা গুনাহ যিনি পুঙ্খানুপুঙ্খানুরূপে বান্দার আমলনামার ভেতরে ঢুকায় দেবেন, সবাই বলেন তিনি কে? সেদিন তারা আশ্চর্য হয়ে যাবে, আশ্চর্য হয়ে বলবে, ছোট্টবেলায় মাঠের ভিতরে গিয়েছিলাম, মাঠের ভিতরে যাওয়ার পরে একটা কলা গাছের সাথে সুন্দর সবরি কলা দেখেছিলাম, রাত্রিবেলায় চুপ করে কেটে এনে বাড়িতে রেখে দিয়েছিলাম। এইটাও কিতাবের ভিতরে লেখা হয়ে গিয়েছে। বিন্দু পরিমাণ বান্দাকে ছাড় দেওয়া হবে না। বান্দা দুনিয়ার ভিতরে যা করবে আমলনামার ভিতরে তাই যিনি লিখে দিবেন, সবাই বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, সতর্কভাবে চলতে হবে। আল্লাহ যেন আমাদেরকে ছোট বড় সকল প্রকার পাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। সবাই পড়ে আল্লাহুম্মা আমিন। কিতাব যখন অপরাধীরা পাবে, পাওয়ার পরে তারা বলবে, তারা বুঝতে পারবে যে আমাদের তো বিপদ হয়ে গেছে, বাঁচার আর কোনো পথ নাই, খবর আছে আমাদের। এখন কি করো? বাঁচার জন্য
আল্লাহকে বলো আল্লাহ যেন আমাদেরকে আবার দুনিয়ার ভিতরে ফেরত দিয়ে দেয়। সেদিন অপরাধীরা আল্লাহকে লক্ষ্য করে বলবেন, রব্বানা আবসিরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। সেদিন তারা ডেকে বলবে, আয় আল্লাহ তাআলা, আমাদেরকে আপনি আবার আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠিয়ে দেন। এবার যদি দুনিয়ার ভিতরে যেতে পারি তাহলে নেক আমল করব, ভালো আমল করব, অপরাধ থেকে আমরা বেঁচে থাকব, সকল প্রকার হারাম কাজ থেকে বেঁচে থাকবো। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে আবার ফেরত দেন, আপনি আমাদেরকে আবার দুনিয়ার ভিতরে পাঠিয়ে দেন। এবার যদি দুনিয়ার ভিতরে যাইতে পারি তাহলে কোনো খারাপ কাজ করব না, নেকির কাজ করব, আপনার ইবাদত করব, আপনার গোলামি করব, কোরআনে আপনি যেইভাবে বলেছেন সেইভাবে চলব, আপনার নির্দেশনা আর আমরা অমান্য করব না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দানে আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে কোনো কিছু অবশিষ্ট রাখি নাই, সব কিছু বান্দা ধ্বংস করে দিয়েছি। আজকে তুমি যতই চিৎকার করো না কেন, যতই তোমরা আফসোস করো না কেন, দুনিয়ার ভিতরে যাওয়ার কোনো রাস্তা নাই। আজকে তোমাদের কঠিন আযাব ভোগ করতে হবে। সবাই পড়ি নাউজুবিল্লাহ। আজকে তোমাদেরকে কঠিন আযাব ভোগ করতে হবে, এইখান থেকে বাঁচার আর কোনো পথ নাই। এরপরে দেখেন কাফেররা কি বলবে, ইন্না জাআলনা, সেদিন কাফেররা বলবে, আয় আল্লাহ রব্বুল আলামিন, আপনি আমাদেরকে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আপনি আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দেন। মাটির সাথে মিশে গেলে আমাদেরকে কঠিন আযাবের ভিতরে পড়তে হবে না, আপনি আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজকে তোমরা যতই আফসোস করো না কেন আর যতই প্রার্থনা করো না কেন, তোমাদেরকে আযাব ভোগ করতে হবে, মুক্তির কোনো পথ খোলা নাই। সবাই পড়ি নাউজুবিল্লাহ। সেদিন সবাই আফসোস করবে, সবাই। জান্নাতে যারা যাবে তারাও আফসোস করবে, জাহান্নামে যারা যাবে তারাও আফসোস করবে। জান্নাতে যারা যাবে তারা আফসোস করবে এই জন্য যে আমি যদি আরো বেশি নেক কাজ করতাম, ভালো আমল করতাম, দান সদকা করতাম, তাহলে আমি আরো সুন্দর জান্নাত পেতাম। সুবহানাল্লাহ। আর জাহান্নামীরা আফসোস করবে যে দুনিয়ার ভিতরে কেন নেক আমল করলাম না, দুনিয়ার ভিতরে কেন ভালো কাজ করলাম না, এটা তারা আফসোস করতে থাকবে। সম্মানিত উপস্থিতি, তাহলে সে আফসোস থেকে বাঁচার জন্য আমাদেরকে নেক আমল করতে হবে। কি করতে হবে? নেক আমল, আমলে সলে। নেক আমল যদি আমরা করতে পারি তাহলে আমাদের জন্য মুক্তির পথ অত্যন্ত সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতে বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দাকে বলবেন, বান্দারে আমি তো তোর গলার সাথে তোর আমল নামাকে ঝুলিয়ে দিয়েছি, এখন তোর আমল নামা তুই পড়। আজকে তোর আমল নামা পড়ার জন্য কারো প্রয়োজন নাই, আজকে তোমার আমল নামা পড়ার জন্য তুমি যথেষ্ট, তুমি আমল নামা পড়ো। বান্দা যখন আমল নামা খুলবে, আমল নামা খোলার পরে বান্দা দেখবে বান্দা নামাজ আদায় করে নাই। সকালবেলা ঘুম থেকে উঠেই বান্দা শস্য খেতে কাজ করতে গিয়েছিল, সকালবেলা ঘুম থেকে উঠেই নামাজ আদায় করে নাই, আল্লাহর ইবাদত বন্দেগী করে নাই, হারাম কাজের সাথে সম্পৃক্ত ছিল। এই রকম করে বান্দা যখন আমল নামা দেখবে তখন বান্দা অত্যন্ত দিশাহারা হয়ে যাবে, অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আর বান্দা শুধু আফসোস করবে, হায় রে, আমি যদি দুনিয়ার ভিতরে ভালো কাজ করতাম তাহলে আজকে আমাকে এই কঠিন অবস্থার ভিতরে আসতে হতো না। সবাই পড়ি নাউজুবিল্লাহ। আজকে যদি আমি ভালো কাজ করতাম তাহলে এই খারাপ পরিবেশের ভিতরে আমাকে পড়তে হতো। সম্মানিত উপস্থিতি, তাহলে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পড়তে দেবেন যে তোমার কিতাব তুমিই পড়ো, তোমার কিতাব পড়ার জন্য তুমিই যথেষ্ট। এই যে দুনিয়ার ভিতরে আমরা যে আমলগুলো করতেছি, ভালো হোক খারাপ হোক, যে আমলগুলো আমরা করতেছি, এই আমলগুলো সংরক্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন
ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছেন। দুইজন। কয়জন? দুইজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিযুক্ত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন সম্মানিত লেখক তোমাদের সর্বদা তোমরা যা করো না কেন সব কিছু তারা লিপিবদ্ধ করছে। তোমরা যা করো না কেন দুনিয়ার ভিতরে ভালো কাজ করলেও সেটা তোমাদের জন্য লিপিবদ্ধ করতেছে, আবার খারাপ কাজ করলেও লিপিবদ্ধ করছে। দুইজন সম্মানিত লেখক। আবার আল্লাহ রাব্বুল আলামিন আর এক আয়াতের ভিতরে সুন্দর করে বলছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার ভিতরে এমন কোনো কাজ করে না, এমন কোনো আমল করে না যা লেখার জন্য, সংরক্ষণ করার জন্য দুইজন ফেরেশতা, সম্মানিত দুইজন ফেরেশতা তারা সর্বদা নিয়োজিত নেই। বরঞ্চ বান্দা যা করে সব কিছু সংরক্ষণ করার জন্য যিনি সর্বদা ফেরেশতাদেরকে নিযুক্ত করে রেখে দিয়েছেন, সবাই বলেন তিনি কে? এই ফেরেশতা তো এমন ফেরেশতা যে এই ফেরেশতা কোনো ঘুষ খায় না। দুনিয়ার ভিতরে আপনার কাজ সম্পাদন করার জন্য ঘুষ দিলে পারে আপনার কঠিন কাজও সম্পন্ন হয়ে যায়, সহজ কাজও সম্পন্ন হয়ে যায়, কঠিন কাজও সম্পন্ন হয়ে যায়। কিন্তু এ দুইজন এমন ফেরেশতা যেই ফেরেশতা ঘুষও নেয় না, যেই ফেরেশতা কেউ ঘুষ দিতেও পারবে না, ঘুষ তো তারা নেবেই না, দিতেও পারবে না। বান্দা যা করবে সব কিছু আল্লাহ তাআলা লিখে রাখবেন। সেই জন্যই তো আল্লাহ তাআলা বান্দাকে সুন্দর করে বলছেন, বান্দারে ঈমান আনো, ঈমান আনার পরে নেক আমল করো। বান্দা যদি মুক্তি পেতে চাও ঈমান আনো, নেক আমল করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য মুক্তির পথ খুলে দেব। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গার ভিতরে বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ولكن البر من آمن بالله واليوم الآخر। পূর্ব এবং পশ্চিমে যেদিকেই তাকাও না কেন প্রকৃত কল্যাণ বান্দা খুঁজে পাবা না। প্রকৃত কল্যাণ যদি খুঁজে পেতে চাও তাহলে ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, আখেরাতের প্রতি, রাসূলের প্রতি। যদি তুমি বান্দা ঈমান আনয়ন করো তাহলে যিনি তোমাকে মুক্তির পথ দেখায় দিবেন, জান্নাতের পথ দেখায় দিবেন, সবাই বলেন তিনি কে? ঈমান আনার পরে আমলে সালেহ করতে হবে, নেক আমল করতে হবে, তাহলেই বান্দার জন্য মুক্তির পথ সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতের ভিতরে বান্দাকে বারবার বলছেন, বান্দারে নেক আমল করো, ভালো আমল করো, খারাপ কাজ থেকে বিরত থাকো, তাহলে তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতপূর্ণ জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো বান্দা কোরআনও পড়তে জানে না, আর কোরআনের ভিতরে আল্লাহ কি বলেছেন সেটাও জানে না, আমলও করে না। বান্দা কেমন করে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে? কেমন করে প্রবেশ করবে? কোরআন তো পড়তেই জানে না, কোরআন পড়েও না। কোরআন হাদিস মনে করে যে হুজুরদের কাজ। হুজুরদের কাজ শুধু কোরআন আরবিতে পড়া, দুই একটা হাদিস, মানে 3 বার সুবহানাল্লাহ পড়লে বিনা হিসাবে জান্নাত, ঠিক আছে? আর কিছু কোরআনের মিষ্টি মিষ্টি কোরআনের আয়াত, এগুলাই হুজুরের কাজ। আর আমাদের কাজ হচ্ছে বাইরের কাজ। কোরআন পড়া কি শুধু হুজুরদের কাজ না সবার কাজ? কিয়ামতের দিন আপনাকেও যে প্রশ্ন করা হবে, আমাকে একই প্রশ্ন করা হবে। প্রশ্নের কোনো তারতম্য নাই, ভিন্নতা নাই। আপনাকেও যে প্রশ্ন করা হবে একই প্রশ্ন আমাকে করা হবে। কিন্তু আজকে আমরা মনে করতেছি যে কোরআন পড়া, হাদিস পড়া এটা হুজুরদের কাজ, আর বাইরে যত কাজ আছে, যা আছে, 1 নাম্বার হোক, 2 নাম্বার হোক, আর 3 নাম্বার হোক, যত কাজ আছে আমাদের কাজ। সেজন্য আমরা কোরআন পড়ি, কোরআনে আল্লাহ কি বলেছেন আমরা সেগুলো জানার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দেন, পড়ি আমিন।
আমরা কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন যে আমল করব। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি বলতেছিলাম যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কিতাব পড়তে দেবেন, যে তোমার কিতাব তুমি পড়ো। বান্দা দেখবে কিতাবের ভিতরে যত রকমের খারাপ কাজ সব কিতাবের ভিতরে লেখা, ভালো লেখা খারাপও লেখা। তো শেষ নাম্বার আয়াতের 15 নাম্বার আয়াত আমি একটু বলেই শেষ করে ফেলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 15 নাম্বার আয়াতের ভিতরে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি হেদায়েতের পথের উপরে চলে, ভালো পথের উপরে যদি চলে, হকুল্লাহ সত্য পথের উপরে যদি বান্দা জীবন চালায়, তাহলে সেটা বান্দা নিজের জন্যই করে। আবার বান্দা যদি খারাপ পথে চলে, সেটাও তার নিজের জন্যই করে। আর কিয়ামতের দিন তো এমন দিন, ওয়ালা তাজরু ওয়াজরাতু বিজরা উখরা, কিয়ামতের দিন কেউ কারো কোনো বোঝা বহন করবে না, কেউ কারো কোনো বোঝা বহন করবে না। যার যার বোঝা থাকেই বহন করতে হবে। আর ওই ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, কিন্তু সেদিন ওই সমস্ত মানুষ মুক্তি পেয়ে যাবে। মুফাসসির কিরাম বলেন, ওই সমস্ত মানুষের বোঝা টানতে হবে না, আরশের নিচে তারা জায়গা পেয়ে যাবে। যারা নাকি নাবআসা রাসূলা, নবীগণ তাদেরকে যে সুসংবাদ তাদেরকে দিয়েছে, সেই সুসংবাদ যারা গ্রহণ করেছে, ওই সমস্ত মানুষদের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। তাদেরকে যদি মাফ করে জান্নাতের ভিতরে পৌঁছায় দেবেন। সবাই বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আপনি ভালো পথের উপরে চললে আপনারই ক্ষতি, আমার কোনো ক্ষতি নাই। আবার আপনি ভালো পথের উপরে চললে আপনারই লাভ, আমার কোনো ক্ষতি নাই। আমার লাভও নাই, ক্ষতিও নাই। ভালো মন্দ আমরা যেটাই করি আমাদেরই লাভ, অন্য কারো লাভ না। তো সেজন্য আসুন আমরা মৃত্যুকে ভয় করি, কঠিন আযাবকে ভয় করি। আফসোসের বিষয়, আজকে জুমার দিন, জুমার নামাজ কিছুক্ষণ পরে শুরু হবে, মসজিদ অর্ধেক লোক হয় নাই। এই গ্রামে কম মানুষ, কত শত শত মানুষ, সবাই পাট নিয়ে ব্যস্ত আছে। এখন মারা গেলে পাটও থাকবে, কাজও থাকবে, সব থাকবে। আপনাকে আমাকে কাদাযুক্ত মাটির ভিতরে কবর দেওয়া আসবে, আমাদের সে চিন্তা নাই। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে বোঝার মতো তৌফিক দান করুন। যেই কথাগুলো বললাম, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।